হ্যালো বন্ধুরা, নর্মাল ফটো থেকে পাসপোর্ট সাইজ ফটো, তাও আবার মোবাইল দিয়ে। তো কোনো ঝামেলা ছাড়াই আমাদের মোবাইল ফোন থেকে যে বিভিন্ন ছবি তুলে থাকি, সেই ফটোগুলো থেকেই কিন্তু আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নেব, তাও আবার কয়েক সেকেন্ডে। ওকে, মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য শুরুতে চলে আসতে হবে গুগল অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর সার্চবার দেখতে পাবো, জাস্ট এই সার্চবারটা সিলেক্ট করে এখানে লিখে দেবো জেনিমি, অর্থাৎ জেনিমি এআই। তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনও নিতে পারেন। তো আমরা সিম্পলি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে কি হবে, পরবর্তী ইন্টারফেস এখান থেকে শো হবে। তো এখান থেকে মূলত কোনো ঝামেলা ছাড়াই, এডিট বা কাটাছেঁড়া ছাড়াই আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নেব। ওকে, এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে। প্রথম দেওয়া রয়েছে অ্যাডজাস্ট অপশন, জাস্ট এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট ইমেজ, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আপলোড ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড মিডিয়া চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইল ওপেন হবে। এখানে যতগুলো ফটো বা ফাইল রয়েছে এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা একটা আমাদের নিজেদের নর্মাল ফটো, যে ফটোগুলো আমরা মোবাইল ফোন দিয়ে তুলছিলাম, সেই ফটো এখান থেকে একটা সিলেক্ট করে দেব। তাছাড়া উপর থেকে আমরা গ্যালারিও সিলেক্ট করতে পারি। তো আমরা গ্যালারিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন গ্যালারি সকল ফটো দেখতে পাচ্ছি। এখান থেকেও আমাদের নর্মাল একটা ফটো সিলেক্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন একটা ফটো, কিন্তু একটা নর্মাল ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে উপরে কর্নারে এখানে টিক অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেব। ওকে, এখানে কিন্তু ফটোটা অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। এখন মূলত আমরা কী ধরনের ছবি এখান থেকে তৈরি করতে চাই এটা লিখতে হবে। যেহেতু আমরা এখানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাই, এই জন্য এখানে মূলত লিখে দিতে হবে। তো এই লেখাটা আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট এখান থেকে আমরা কপি করেছিলাম, পেস্ট করে দিয়েছি। তো আমরা এখানে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেন্ড করে দেব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা ফটোর সাথে সাথে আমাদের যে ফন্ট ছিল এটা আমরা সেন্ড করে দিয়েছি। এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফটোটা পেয়ে যাব। ওকে, এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কোট এবং টাই সহ আমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তৈরি করে দিয়েছে। এখন এই ফটোটা জাস্ট এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই ছবির উপরে ট্যাপ করতে হবে। তো ছবির উপরে এখান থেকে আমরা ট্যাপ করে দেব। দেখতে পাচ্ছেন উপরে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে, কিন্তু আমাদের যে রেশিও রয়েছে 2 সাইডই বেশি রয়েছে, এটা মূলত কেটে নিতে হবে। তো কাটার জন্য কি করব, এখান থেকে ব্যাগে চলে যাব। তো এখান থেকে ব্যাগে এসে সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে, যেখানে আমরা ফটোটা ডাউনলোড করছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফটো দুইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা ফটো আমরা ওপেন করে নিয়েছি। তো পাসপোর্ট আকার দেওয়ার জন্য কি করতে হবে, ছবির উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন একটা এডিট অপশন। তো প্রত্যেকে কিন্তু এটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে কতগুলো অপশন নিচে শো হবে, এখানে লেখা থাকবে ক্রপ। তো জাস্ট এই ক্রপ অপশনটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে। এখান থেকে 3:4 লেখা রয়েছে, এই যে এখানে নিচে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আকারে আমাদের পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেছে। জাস্ট আমরা সেভ আইকনে ক্লিক করে দেব। হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ কয়েক মিনিটের ভিতরে তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো কম্পিউটার দোকান ছাড়াই আমাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের ফটো কিন্তু মেক করে নিয়েছি। আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।